একদম সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু গরুগুলো বিদায় বেলা একটু খেয়ে নিচ্ছে। এসো এসো। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের সান্ধ্যকালীন পর্বে স্বাগত জানিয়ে আরও একটি এই নতুন পর্ব শুরু করছি। আসলে বিকালের দিকটা একটু হাঁটতে এসেছিলাম, অলিভিয়া ঐশিকা বাড়িতেই আছে, তো আমি ওদের লুকিয়েই চলে এসেছি। আসলে দুই একটা সময় আসে নিজেকেও একটু ভালো লাগে না, তো ঠাকুরমা বললো তুমি একটু হেঁটে আসো। আসলে খেয়ে উঠে অনেকক্ষণ বসে থাকা হয়েছিল, তো পেটটা যেন কেমন একটা করছিল, শরীরটাও অসুস্থ মতো লাগছিল, তো বললো আমি দেখছি তুমি একটু হেঁটে আসো। তো এই সন্ধ্যার সময় একটু রাস্তার দিকে বেরিয়ে এই নতুন পর্ব শুরু করলাম। করিয়ে একদম সন্ধ্যা নেমে গেছে, আকাশে চাঁদও উঠে গেছে। সেই সঙ্গে সঙ্গে এখন যেতে হবে সেই রান্নাঘরে। আর রান্নাঘরে যাওয়ার কারণটা হচ্ছে বড়দি মেজদি সারাদিন বা কালকেও তো ওই বাড়িতে ছিল, আর এখন আসছে আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে আসলেই সবাই এক জায়গায় হলে আমাদের হয় যে খাওয়া দাওয়া একটু ভুঁড়ি ভোজ লেগেই থাকে। তো তার পর্বটাই চলে এসেছে, তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে। পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আর এই দিকটা এসছি, এই খালপাড়ে একটা মৃদু মন্দ বাতাস দিচ্ছে। বিকালের এই হাওয়াটা যা লাগে না, বিকাল বলা চলে না, সন্ধ্যা নেমে গেছে, আকাশে চাঁদও উঠে গেছে। আর যেন অনেকদিন পরে চাঁদটাও দেখে ভালো লাগছে। বৃষ্টির ঘন ঘটা তো লেগেই থাকে, তো আকাশে চাঁদ উঠেছে, একটু হয়তো চাঁদের আলো কিছুক্ষণের জন্য হলেও দেখতে পেলাম, এটাই অনেকটা ভালো লাগলো। তো এখন বাড়িতে যাব, গিয়ে আর কি করছি এই পর্বে কি কি থাকছে সম্পূর্ণটাই দেখাবো। সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। এসো এসো। গড়িয়াহাট থেকে ফিরলাম। আচ্ছা ভালো এসো। ভালো এসো আছো এসো। তো? এই যে অলিভিয়া, বসো বসো বসো। সকালে ওই ভালো মেয়েদি, লেগেছিল? তোমার ওই ব্যাগে কি? ব্যাগে আমার ভাই বউ তো গেল ইয়ে দেখাচ্ছি, আমার বালিগঞ্জ দেখাচ্ছি। তো আচ্ছা কত শাড়ি দেখলাম, দেখে আমার খুব পছন্দ হলো। হ্যাঁ আমি একখানা শাড়ি কিনলাম। আচ্ছা শাড়িটা আমি কিনলাম, সবাই দেখো তো শাড়িটা কি ভালো হবে। আমি কোনোদিন আসতে পারিনি এত দূরে কলকাতায়। আর একখানা ব্যাগ কিনলাম। শাড়ি খারাপ হয়নি, ভালো হয়েছে। একটা ব্যাগ শাড়ি ভালো হয়েছে? হ্যাঁ, দেখো তো, দেখো। যাচ্ছে, তো আমি একটা ভালো ব্যাগ হয়েছে। কিনলাম। আচ্ছা আর রুমাল ফেলে এসেছি, রাস্তায় পড়ে গেছে, তাই আমি আবার একখানা রুমাল দেখি নিলাম। ব্যাগটা দেখি। ব্যাগটা দেখো তো কেমন হলো। হ্যাঁ, এই তো ভালো হয়েছে, একখানা রুমাল ভালো হয়েছে। কিনলাম। হ্যাঁ ভালো হয়েছে। গড়িয়াহাট থেকে? হ্যাঁ, গড়িয়াহাটে অত অলিভিয়া, দূরে তো এদিকে আসো, কোনোদিন নিজের এদিকে আসো, ইচ্ছায় এদিকে যেতে আসো। পারবো না। হ্যাঁ, ভাই আমাদের বউ গেছে, সন্ধ্যার বলছে জন্য। চলো মেহেদি তোমাকে দেখি নিয়ে আসি বালিগঞ্জ গড়িয়াহাটটা। তাই দেখলাম, কত জিনিস দেখলাম। ও হ্যাঁ, নাও। জামা প্যান্ট ট্যান্ট কিনলো, নাইটি কিনলো, আর আমি এগুলো কিনলাম। আগে তোমাকে আর এবার শাড়ি দিতে হবে না। দেখুন আমি শাড়ি কিনেছি, আমি এবার দুখানা শাড়ি কিনেছি। একখানা বাড়িতে আছে, আর একখানে তোমাদের দেখলাম। মা তো খুবই অসুস্থ, মাকে তো দেখাচ্ছ। আমি তো দুখানা কিনেছি, একখানা তো তোমাদের দেখিয়ে গেলাম। আরেকখানা কোথায় বাড়ি? আর একখানা বাড়িতে আছে। মায়ের পেছনে তো অনেক টাকা খরচা করলে, আমার মেয়েটাও অসুস্থ। তোমাদের তো এই তো ব্যবসার উপরে সবই কিছু নির্ভর। আমার যখন শাড়ি দিতে হবে, আমি এসে তোমাদের কাছ থেকে শাড়ি পছন্দ করবো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। যাবো না, কাকিমা ভীষণ অসুস্থ আছে, গলব্লাডারে পাথর জমেছে, অপারেশন করতে হবে। হ্যাঁ, ভীষণ অসুস্থ, সুগার বেড়ে গেছে, হাই প্রেশার। আসলে বড়দির সঙ্গে মেজদি নাকি গেছিল ওই বালিগঞ্জ, সেখান দিয়ে গড়িয়াহাট ঘুরতে গেছিল, গিয়ে আর নিজের টাকায় শাড়ি কিনে নিয়ে এসছে। আমাদেরও খারাপ লাগছে যে সামনে পূজা আসছে, তো আমরা সবাইকে কিছু দিতে পারবো না, বিশেষ করে মেয়ে জামাইকে। তাই মেজদি বলছে যে তোমাদের কিছু দিতে হবে না, আমি এবছর দুটো শাড়ি কিনেছি, একটা এখানে আর একটা বাড়িতে। দেখ, এবছর নাই বা দিলে, আমি তো দুখানা কিনলাম, তাতে আর অসুবিধা নেই। সে শাড়ি তো আমার নতুনই আছে, আমি তো একবারেই পরেছি।
গত বছর তো শাড়ি দিয়েছি, ও শাড়ি তো নতুন আছে। হ্যাঁ, মেজদি আমার সেই শাড়িটা পরে এসেছিল, আমরা গত বছর যে শাড়িটা দিয়েছিলাম, মেজদি না শুধু সব দিদিদেরই দিয়েছিলাম। তো মেজদি দেখে এবার সেই শাড়িটা পরে এসছে, বলছে সেই শাড়িটা সঙ্গীতাই পরে আসলাম। তো যাই হোক, শাড়ির কথা ছেড়ে এবার রান্নার দিকে যাওয়া যায়। রান্না বান্না তো করতে হবে, 6টা 6:30 বেজে গেছে। এবার রান্নার দিকে না গেলে আর হবে না। চলো বড়দি, রান্নার দিকে যাই। চলো, কি হবে এটা আমি করবো। মাংস ভাত করতে হবে, মাংস ভাত। ঠিক আছে। আর কাকিমা যেতে পারে না, ভীষণ অসুস্থ, আমি নিজে হাতে করে রান্না করে তারপর কাকিমাকে খাইয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। যেহেতু কালকের হয়তো রিপোর্টটা যদি পেয়ে যাই, ডাক্তারবাবুকে দেখিয়ে হয়তো আমি চলে যাবো। আর যদি না যেতে পারি আবার হয়তো দেখানো যদি না রাত্রে কি হয়, বাবা আর আসবে এই বাড়ি? এরা এই রাত্রিবেলা আর আসতে পারে বলে মনে হয় না। আচ্ছা, সে বাবার জন্য নাই থাকবে তরকারি, বাবা কালকে খাবে। তা চলো রান্না বান্নার দিকে চলে। হ্যাঁ, চলো। আগে এই একটু জল গরম বসালাম। আসলে বড়দিতে বলেছে রান্না করবে, কিন্তু যেহেতু সবাই আছি আর একসঙ্গে বড়দি একার কাঁধে না, কেন দায়িত্ব নতুন থাকবে? নতুন জায়গা, তারও সমস্যার। হ্যাঁ, নূতন নেই আমার। না না, ওইটা নয়, নতুন নেই না, বলছি যে কাঠকুটো তো নেই, কোথার থেকে কিভাবে নিয়ে ধরাতে হবে, এটাই ব্যাপার। গ্রামের মানুষ সবই পারি। গ্রামে আমার বাড়ি, আমি কি পারি না? আমার গ্রামে হচ্ছে আমার খড়ের জাল, পাতার জাল, কাঠের জাল, গ্যাস আমরা কম ব্যবহার করি। হ্যাঁ, বড়দিকে বললে কত আমাদের ভালো সব হবে। গ্রামে, মানে আমরা কি করবো এই ছাড়া? বাবার হাতে কি ওটা? এই যে আমি বিকেল বেলায় এনে রেখেছিলাম। এই যে কি করছো অলিভিয়া? মুগি। মুরগি নিয়ে এসো দেখি, দাও। কই ভালো করে নিয়ে এসো, কই দেখি। ভয় এই 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 ভয় পাবে, ভয় পাবে না। না, তুমি ধরিয়ে নাও, ভয় আমার হাসছে। ধরো ধরো, কিচ্ছু হবে না, ধরো দেখি, ধরো। আমার হাসছে। এসো এসো দেখি। ঠিক আছে, আমার জল গরম প্রায় হয়ে গেছে, তুমি ব্যবস্থা করো। আচ্ছা, এটা তো মানে পেঁয়াজ রসুন ছাড়ি দেয়। এই রসুন ছাড়ানো প্রায় হয়ে এসছে দেখছি, মাংসটা কাটার অপেক্ষা। কি গো অলিভিয়া, কাকি কি করছো? মাংসটা কেটে দিয়েই বাজারে গেছিল। হ্যাঁ, তো একটা তরকারি আর এতগুলো লোক একটু বেগুন নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে। ও বাবা, ও বাবা, মুখের অবস্থাটা দেখো। বেগুন নিয়ে এসো নিয়ে চল এসো। চল। মশলা বাটা কত দূর? এই জিরে মরিচটা বাড়লে হয়ে যাবে। আসলে গল্প করছিলাম অনেকদিন তো পর। আচ্ছা, গল্প করতে থাকো, আমার একটা কাজ বাকি, বুঝলে? ঠিক আছে, বড়শিতে চারা গাঁথা আছে, আমি একটু যাই বড়শি কাটা দিয়ে। রাত্রিবেলা যেতে হবে। মেজদিটা বললো যে খুশি মাঝে এই তো খাল পাড়ে যাবো, আর চলে আসবো। আমি মেজদির সঙ্গে করে নিয়ে যাও, দুজন যাও। বৌদি আজ নিজের হাতেই রান্নার দায়িত্ব নিয়েছে। সঙ্গীতাকে একটু অব্যাহতি রান্নার থেকে নয়, রান্নার কাজের কিছুটা অংশ থেকে। বলছে আমরা রান্নাতে কমপ্লিট করি এইবার, এই আর শুধু রাতটুকু। হ্যাঁ, এসেও তো থাকে না বেশি। তা সেটাও তো অনেক। না, এমনি বড়দি সেই কাজের ফাঁকে বাড়ির দিকে বেশি মানুষ না, আসারও সময় পায় না। সম্ভব পাই না একা মানুষ। ওটাই। মশলা বেটেই চলেছে। আর অলিভিয়া তো পাঠিয়ে দেবে তো একজন। মশলা হয়ে গেছে। কেন? লঙ্কা বেশি হয়ে যাচ্ছে। তা আমরা আজ কিছু বলবো না, রান্নার। রাঁধুনি হ্যাঁ,
এত লঙ্কা। কি বেশি হবে কম হবে হ্যাঁ না না অনেকটা লঙ্কা বেশি। নতুনত্ব হবে খাওয়ায়। কে রে আমার পিছন দিকে দুষ্টু, এই দুষ্টুমি বলে বিয়া নাকি? দুষ্টুমি করছে, সে তো আমার সঙ্গে দুষ্টুমি করছে। ও বাবারে ও বাবারে, কে কে গো শোনো, আমাকে আমাকে নেবো? আচ্ছা নিলাম, তোমাকে নিলাম। তারপরে কো শোনো, বলছে এই ক্যামেরা আমাকে নাও। আমাকে দাও। তোমাকে কি দেবো? মশলাগুলো একে একে সব রান্নে দিয়েই দিচ্ছে। বাবারে কি হয়েছে, অনেকদিন বাটা হয় না তো। বিয়া দুষ্টুমি করছো কিন্তু। ওটা দেবো, ওইগুলো দিই। আরেকটা তুলে দেবো, ওটার জন্য বড়দি রেখে দিয়েছে কিছুটা ঝিরি বড়ি মশলায় লাস্ট যেটা দেওয়ার তেল দিয়ে এইবার ম্যারিনেট করে রেখে দেবে। আমি তাহলে বেগুন ভাজাটা ঘরে বসে বেগুন ভাজা ঘরে বসিয়ে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ তবে বেগুনগুলো কিন্তু পোকা, এটা কিন্তু বলে দিলাম। এই পোকা বেগুনি, হ্যাঁ পোকা বেগুনটা সব থেকে ভালো। আমি ওই জন্য পোকা বেগুন দেখে নিয়ে আসি। পোকা বেগুন আমি প্রায় কিনি, কিন্তু আমার পোকা বেগুনটাই যেন টেস্ট লাগে। না বেগুনগুলো কি সত্যিই পোকা? হ্যাঁ পোকা পোকা বেগুনে স্প্রেটা কম হয়, ওই জন্য পোকাটা লাগে। তাই না? হ্যাঁ বলছে সেটা কমায় তো পোকা বসে হ্যাঁ এখানে বলে হোক, তুমি এখানে মাংস করলে হ্যাঁ আর বেগুন ভাজাটা ঘরে নয় বসিয়ে দিলে, রাত্রিও হয়েছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যাওয়ার দরকার ছিল না, যা ছিল হয়ে যেত। তা সে হোক, রাত্রে আর যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই কাছাকাছি তো, আমি গেলাম সাইকেলে আর টপ করে চলে এলাম। একটা বেগুন একদম পোকা নেই কচি। আরও একটা ভালো বেগুন ছিল, সে লাস্টে তুলে নিল বেশি হয়েছে বলে। বলতে বলতেই মাংসটা কড়াই দিয়ে দিল বৌদি। তো আজকের এই বারবার একটা কথা বলতে হচ্ছে, নতুন হাতের রান্না। সবাই আমরা সবাই আজ নতুন হাতের রান্না খাবো সবাই মিলে। শুধু রাত্রি বলে বাবা আসতে পারলো না, বাবা কম বেশি থাকে, হয়তো খাওয়া বেশি খেতে পারে না, কিন্তু সঙ্গে থাকে বাবা, আমাদের একটু ভালো লাগে। সে তার বাবার জন্য নিয়ে থাকবে, সকালে এসে খাবে। মাংসটা কিন্তু কষানো চলছে আস্তে আস্তে, কিন্তু মাংসের যে কালার, অরিজিনাল যে কালার, সেই কালারটা কিন্তু আস্তে আস্তে আসছে। এখনও অনেকটা সময় লাগবে, মাংসটা যেহেতু শক্ত মাংস। আমি কোনোদিনই কম মাংস রান্না করবি সর্বপ্রথম। আচ্ছা, বৌদি বলছে কোনোদিনই কক মুরগি রান্না করেনি, এই সর্বপ্রথম। তো দেখা যাক কি হচ্ছে রান্না। কিন্তু হয়েও এসছে মনে হচ্ছে, এবার জল দেওয়ার সময়। তরকারিতে জল দিয়ে দিচ্ছে, মানে ঝোলের মতো একেবারে দিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ সবাই দিয়ে দিই। সেদ্ধ হবে না, একটু জলটা বেশি দিতে হবে, না দিলে হবে না। জলটা বেশি দিতে হবে না? হ্যাঁ একটু কাটে, ভালো কাটে তো। আমি আড়ে বাটি কাটে। আরে বাটবে না, সবসময় দিন এইভাবে বাটবে। বাটলে তোমার এই ধারটা হয়ে যাবে, এই ধারটা হয়ে যাবে। আমি গতর ছিল এবার সমান বেটে বেটে। সঙ্গীতা টিপস নিচ্ছে কিভাবে মশলা বাটতে হবে জায়ের কাছ থেকে। না সিল গর্ত হয়ে গেছে তো, তাই বলছে আমার ছিল গর্ত। দেখি মেজদি বেগুন ভাজা করছে, মেজদি কি করছে দেখে আসি। এখানে বেগুন ভাজা দিয়ে এসছি, মেজু বলছে আমি দেখছি। মেজদি কিন্তু বেগুন ভাজা করতে লেগে গেছে এখানে, বৌদি বাইরে আর মেজদি বেগুন ভাজা করছে। আজকে সব নতুন নতুন রান্নি এ বাড়িতে। মাংস দাও। কি দিয়ে? মাংস নেবে তাই? এখন একটু দেরি আছে তো, সিদ্ধ হয়নি এখনো, সিদ্ধ হয়নি তো, কি করবো? সরষে খেয়ে নিচ্ছে, খিদে লেগে গেছে নাকি? বাটি নিয়ে এসছে, এসে বলছে ও বড় মা একটু মাংস দাও না। ও আচ্ছা, আমাদের এখনো রান্নাই হয়নি। শোনা বৌদি রান্না করছে আজকে। বলো ঠিক আছে, একটু পরে বললাম আমি কি রান্না করবো, আমি দিতে করো। হ্যাঁ ঠিক আছে। মুখে আঙুল দিতে নেই, মুখে আঙুল দিতে নেই। দাও, একটু কথা বলি দাদার সাথে। এই নাও বৌদির সাথে কথা বল। মাংস দাও, তুমি শোনো, বলো যেটা উনি কি বলছে দেখো। বলো ও বড় মা, বলো
মাংস দাও। অলিভিয়া অলিভিয়া কি চাইছো? আমার মাংস দাও। হ্যাঁ কি চাইছো? মাংস দিচ্ছে না? বলো বড় মা, মাংস দাও। কি মাংস নেবে? বলে এখনো হয়নি। বাটি হাতে করে হাঁটছে অলিভিয়া, অনেক থেকে বলছে এখনো হয়নি। আছে, সবে তো জল দিলাম। রান্না হয়নি না গো, এখনো রান্না হয়নি। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করবো। হ্যাঁ। তুমি খাবে? একটু দেরি করো। সেদ্ধ হয়নি। সেদ্ধ হয়নি? একটু দেরি হয়। জিজ্ঞেস করো সেদ্ধ হয়নি? না, তুমি ভালোভাবে বলো মুখের থেকে। এবার বলো বলো, জ্যাঠামশাই কথা বলছে। জ্যাঠামশাই কথা বলছে, ফোনে কথা বলো। ঝাল নেই ঝাল নেই? হ্যাঁ দিদি অলিভিয়া বলছে এই দিদি এই দিদি এই মশা কামড়াচ্ছে, এই দিদি আমাকে ছাড়িয়ে দে। ভিডিও দেখি তো, কেন দেখি তো। সুব্রতও তো করছে দেখলাম। যাই হোক, ওর টানতে লাগে। বিষটা কম ওতে। সবাই কিন্তু খেতে বসে গেছে, আর দাদার একদম দাদা পারফেক্ট টাইমে এসে গেছে। খাবে না বলছে। না দাদা এই টাইমটাই আসে প্রতিদিন। না বলছে ভাত খাবো না, তাই বড়টা বেগুন ভাজা দেবা? বললাম খেয়ে নাও। অলিভিয়া, এই যে এদিকে খাবে না কে অলিভিয়া দেবো দেবো খায় না, এই সপ্তাহে 3 বার করে খাচ্ছে ছেলেমিলে। দেবো দেবো, এই না এই তো নিয়েছি। রান্না বান্না কিন্তু সম্পূর্ণ বাড়িতে নতুন হাতের রান্না। হ্যাঁ, মেজদি করেছে বেগুন ভাজা, আর বৌদি বানিয়েছে মাংসের তরকারি। মুখে দাও মুখে দাও। তো খেয়ে সবাই বলো। খেয়ে একটু দেখছি যে এটা তো অন্য অন্য না খায়। দাদা খেয়েই বুঝতে পেরে গেছে যে সত্যিকারের সঙ্গীতের হাতে রান্না নয়। ঐশিকা তো খেয়ে এসছে সেই খাবে না? টিউশন বাড়ির জন্মদিন বাড়ির থেকে। হ্যাঁ, খাবে না। ওখানে কি খেয়েছো? আচ্ছা অলিভিয়া কি খাচ্ছ? অলিভিয়া কি খাচ্ছ? বলো বলো। মাংস। ও বড় মার কাছে কতবার বাটি নিয়ে গেছে। ও মাংস দাও, বড় মা মাংস দাও। রান্না হয়নি। আর মেজদি দুপুরবেলার একটু তরকারি ছিল, ঢেঁড়সের তরকারি, সেটা দিয়ে খাওয়া এখনো শেষ করতে পারেনি। বৌদি বেগুন ভাজা দিয়ে খাচ্ছে। মায়ের মনে হয় খাওয়া হয়ে গেছে। সঙ্গীতা মাকে তরকারি দাও। ওইদিকে এগিয়ে দাও তো, বড়ি তুলে দিই। খাসির মাংস বন্ধ। মাংসের তরকারি খেতে সুন্দর হয়েছে। তুমি আমাদের বাড়িতে গিয়ে এরকম সুন্দর করে রান্না করে আমাকে খাওয়াবে। তুমি আমাদের বাড়িতে আসবে, খাওয়াবো। কারো বাড়ি থেকে রান্না করতে হবে। কেন বড়টা দেবো? বেগুন ভাজা খেতে কিরম হয়েছে বলবে না তো? এই হ্যাঁ মেজদি বেগুন ভাজা করেছে। বেগুন ভাজার কথা কেউ বলছে না। বেগুন ভাজাটা দারুণ হয়েছে তো। ঠিক তাই ঠিক তাই। না, বেগুন ভাজা ভালো হয়েছে। মাংসের তরকারি কেমন না হলো না বলো? ভালো ভালো ভালো। আমি না রান্না করেছে। বলে, আমি তো বেগুন ভাজা করলাম, কেমন টেস্ট হলো বলো তো? ভালো হয়েছে। ভালো হয়েছে? তোমার গালে কেমন লেগেছে খেতে? ভালো, খুব ভালো। না, তরকারি খুব ভালোই। আজকে আমি তো আনন্দ করে খাবো। আমি না না, নিজের হাতে রান্না অন্য হাতে রান্না পেলে আমার ভালো লাগে। জীবনে যা বাঁচবো তার 8-10 দিন বেঁচেছি, মার সঙ্গে খেয়ে যেতে পারছি। ঈশ্বরকে ধন্যবাদ। দাদা যে কথাটা বললো শুনলেও তো আনন্দ পায়, অথচ কিন্তু ভিতরে ভিতরে গার লোম কিন্তু শিউরিয়ে ওঠে। এটা সত্যিকারের কথা। আমাদের এটা গর্ব যে আমরা বয়সের মানে জীবনের অর্ধেকটা বয়স আমাদের হয়ে গেছে, যা লোকের গড় আয়ু। তা সেই অর্ধেকটা বয়স পর্যন্ত বাবা মার পাতে, বাবা মার হাতে, বাবা মার সাথে খেতে পাচ্ছি। এটা ঈশ্বরকে অনেক এটা ধন্যবাদ। ঈশ্বর এটা আমাদের হাতে তো নয়, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। ঈশ্বর আমাদের অনেক, এই আমার সম্পদ আর কিছু না।
এখনো নিচ্ছ যে খাওয়া হয়নি? মোটে নেই। ও, আরো নেওনি। কি কথাবার্তা, না আমি অলি ভাইয়াকে খাওয়াচ্ছিলাম, আমি দেখিনি তুমি নিয়েছো কিনা। নেইনি বলছে, এখনো নিচ্ছ জি। ও আচ্ছা, তুমি সবে তাহলে মাংসের তরকারি নিচ্ছ? হ্যাঁ। তাহলে সার্টিফিকেটটা কখন দেবে যে কেমন হয়েছে? না না, সবাই বলেছে, আর আমি গুরুজনরা বলেছে। আর ও মেজদি, মাংস নেও আর একটু। মেজদি শুধু কাঁটা চুচ্ছে, মাংস দাও মেজদিকে একটু। এই দেখ একটা। আর বড়দি এদিকে বসে আছে, বড়দি তার নিলই না, বড়দি বলে কি আমি আর নিব না। না, নতুন হাতের একটা নতুনত্ব এসেছে রান্নার ভিতরে, তাই না? প্রতিদিন তো তোমার হাতের খাই। না মাও বললো তো ভালো লেগেছে। তো অনেক রাতও হয়েছে আর খাওয়া দাওয়াও হচ্ছে, আর আমার বড়দির অর্ধেকটা তো হাতে খাওয়া রান্না। হয়ে গেছে। তুমি বসে পড়ো, হ্যাঁ একসঙ্গে খেয়ে নেই। একসঙ্গে আর হবে না, তোমার হয়তো আগেই আমার খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, এবার বসবো আমি। আমি একটু আজকে আনন্দ করেই খাবো, বড়দির হাতের রান্না তো, একঘেয়ে রান্না খাই সবসময় আমার হাতেরই। তো আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর মাংসের নমস্কার। তরকারিটা কেমন হয়েছে জানাবেন। মাংস নমস্কার।